Hello everyone, good morning. In today's lecture, we're going to talk about Christian law of inheritance in Bangladesh. Christian law. In Bangladesh, Christian law are a code of laws drawn primarily from provisions of Christian Marriage Act 1872, the Divorce Act 1869, and the Succession Act 1925, which are still kept in force in this country, regulating such matters as marriage, divorce, and succession of the Christian community. খ্রিস্টান বিবাহ আইন 1872, বিশেষ বিবাহ বিচ্ছেদ আইন 1869 এবং উত্তরাধিকার আইন 1925 সমন্বয়ে সংকলিত আইন বিধানই হচ্ছে খ্রিস্টান আইন। এই আইনগুলো এখনো এদেশে কার্যকর আছে এবং এই আইন দ্বারা খ্রিস্টান সম্প্রদায়ের বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার নিয়ন্ত্রিত হয়। By contrast, for Muslims and Hindus in Bangladesh, these matters are regulated by laws of their respective religious sculpture, although modified to some extent by the state, by the state and are regulated by the laws of respective religious sculpture, although modified to some extent by the state statutes. পক্ষান্তরে বাংলাদেশের মুসলমান এবং হিন্দুদের বিবাহ এবং উত্তরাধিকার বিষয়গুলো তাদের নিজ নিজ ধর্মমত বিধান দ্বারা নিয়ন্ত্রিত, যদিও এগুলো রাষ্ট্রীয় আইনে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। Succession, intestate and testamentary succession of the property of a Christian citizen of Bangladesh are regulated by the relevant provision of Succession Act 1925. বাংলাদেশে একজন খ্রিস্টান নাগরিকের সম্পত্তিতে উইলবিহীন এবং উইল ভিত্তিক উত্তরাধিকারের বিষয়াদি 1925 সালের উত্তরাধিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে কি হচ্ছে, মানে দেখা যায় হিন্দু হিন্দু অথবা মুসলমানের ক্ষেত্রে ধর্মের বিধানগুলো চলে আসে, কিন্তু খ্রিস্টানদের উত্তরাধিকার ব্যাপারটা কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত? উইলবিহীন অথবা উইল ছাড়া, দুইটাই হচ্ছে গিয়া 1925 সালের উত্তরাধিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে কি দ্বারা এটা দেখেন? ফর এক্সাম্পল, a Christian died leaving no will. His or her property devolves upon surviving husband or widow, lineal descendants and kindred. মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় কোন খ্রিস্টান যদি উইল সম্পাদন না করে মৃত্যুবরণ করে, তাহলে তার সম্পত্তি কি হবে? জীবিত স্বামী অথবা বিধবা, মানে যদি স্বামী বেঁচে থাকে, যদি স্ত্রী মারা যান তাহলে স্বামী, অথবা যদি স্বামী মারা যান সেক্ষেত্রে বিধবা স্ত্রী সম্পত্তি পাবেন। তারপরে হচ্ছে গিয়ে যদি সেটাও না থাকে তাহলে কি নিকট উত্তর পুরুষ, হ্যাঁ, ওনার বংশধর আছেন ছেলে, অথবা জ্ঞাতি, মানে জ্ঞাতি গোষ্ঠী বলতে মানে ওনার পরিবার যারা আছে, ওনার বাবা মা ভাই বোন ইত্যাদি। কাজে হচ্ছে গিয়ে কি আছে সম্পত্তি? প্রথমে স্বামী অথবা স্ত্রী অধিকার, এরপরে উত্তর পুরুষ, অর্থাৎ মানে ছেলে মেয়ে সন্তানাদি ইত্যাদি ওনারা পাবেন। যদি তাও না থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বাবা মা, ভাই বোন ইত্যাদির উপরে বর্তাবে। আচ্ছা, পরের পয়েন্ট, by a valid contract made before the marriage, a widow may exclude herself from the share of her husband's estate. আচ্ছা, এটা মানে কি বললাম? মানে বললাম কি, বিবাহ পূর্ব সম্পাদিত বৈধ চুক্তি বলে, মানে খ্রিস্টানদের ভিতরে এই বিয়েটা আছে, কালচারটা আছে, ওরা বিয়ের আগে কোনো চুক্ত করে, কার্যকর একটা চুক্তি থাকে,
যে হচ্ছে গিয়ে মানে হ্যাঁ, আমি যদি মারাও যাই বিয়ের পরে, স্বামী বা স্ত্রী কিংবা উভয়ই চুক্তিটা করতে পারে যে না, আপনার বিয়ে কি হতে পারে, স্বামী বা স্ত্রী উভয়ই আপনার মানে চুক্তি করতে পারে যে হ্যাঁ, তুমি যদি মারা যাও অথবা আমি যদি মারা যাই, আমার সম্পত্তিতে তোমার অধিকার থাকবে না, তোমার সম্পত্তিতে আমার অধিকার থাকবে না। এটা স্বামী বা স্ত্রী অথবা উভয়ই দুইজনের সঙ্গে এই চুক্তি করতে পারে যে আমি তোমার সম্পত্তি পাবো না। অথবা মানে এইভাবেও হতে পারে যে না, জামাই বলে দিবে যে না, আমার সম্পত্তি তুমি পাবা, কিন্তু তোমার সম্পত্তির উপর আমার কোনো দাবি থাকবে না। তো এই ধরনের চুক্তি দিয়ে আপনার মানে এই বিদেশিরা মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলে প্রি নেপচুয়াল। হ্যাঁ, প্রি জি। নেপচুয়াল হচ্ছে কি বিবাহ পূর্ব সম্পাদিত বৈধ চুক্তি। তো এটা দিয়ে হচ্ছে কি আপনার মানে এই চুক্তিটা মানে হচ্ছে গিয়া মানে যদি জামাই বউ ভিতরে কেউ মারাও যায়, কেউ কোনো সম্পত্তি পাবে না। আচ্ছা, এটা একটা গেল। এরপরে আসুন কি হয়। এরপরে দেখা যায় where Christian dies intestate, leaving a widow or a husband and a lineal descendants. One third of his property, his or her property, goes to the widow or husband, and two-thirds of the lineal descendant. এটা বুঝে ফেলা তো খুবই সহজ। কি হয় এই জায়গায়? হুম, আচ্ছা, যদি কোনো খ্রিস্টান উইল না করে মারা যায়, উইল অর্থ তো আপনার সবাই বোঝেন, উইল করে দিয়ে গেলে আমাদের মুসলমানদের ভিতরে আইনটা কি, আমরা উইল করা হচ্ছে, আমাদের তো উইল শব্দটা ওয়াকফ, কি বলে ওয়াকফ আমরা করে দিতে পারি মোট সম্পত্তির 3/1 মাত্র, কিন্তু খ্রিস্টানরা চাইলে পুরা সম্পত্তিটাই উইল করে দিয়ে যেতে পারবে যে কোনো একজন অথবা একাধিক জনকে, যে কোনো জনকে, মানে কোনো ইয়ে নেই, কোনো লিমিটেশন নেই খ্রিস্টানদের ক্ষেত্রে। আচ্ছা, যদি কোনো খ্রিস্টান উইল সম্পাদন না করে যান, না করে মারা যান, হ্যাঁ, কি জি। বলে তাহলে হচ্ছে কি হবে, কি বলে সম্পত্তির অর্ধাংশের অধিকারী হবে স্ত্রী অথবা স্বামী, যদি মানে যেই মারা যান, স্ত্রী অথবা মানে স্বামী অথবা স্ত্রী যদি মারা যান, তাহলে সম্পত্তির অর্ধাংশ ওনার যদি জীবিত থাকেন হচ্ছে গিয়ে স্ত্রী, সেক্ষেত্রে স্ত্রী পাবেন। যদি যদি উনি কি বলে পুরুষ হন, উনি মেয়ে মানে মহিলা হন, মারা যান, ওনার স্বামী পাবে ওয়ান সম্পত্তির অর্ধেক। আর বাকি ওয়ান অর্ধাংশ পাবে জ্ঞাতি। জ্ঞাতি বলতে কি বোঝায়? জ্ঞাতি বলতে বোঝায় হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে, আপনার মানে কি বলে, আপনার মানে কি বলে ভাই বোন বাবা মা ইত্যাদি। আচ্ছা, এখন আসেন পরের লাইনটা। হুম, কি বলে, আচ্ছা, ইন্টেস্টেড সম্বোধনটা হচ্ছে গিয়া মানে কোনো টেস্টেশন নাই, কোনো উইল নেই, ইন্টেস্টেড মানে উইথাউট উইল। তো শব্দটা জি। মানেটা খেয়াল রাখবেন। তো where a Christian dies intestate, leaving a widow or husband and a kinder only, এটা আমি আপনাদের বললাম যে অর্ধেক পাবে হচ্ছে গিয়ে কি বিধবা অথবা তার স্বামী, আর কি বলো, আর বাকি অর্ধেক পাবে কিন্ডার জ্ঞাতি গোষ্ঠী। আচ্ছা, পরেরটা কি আসে, where a widow or husband other than a widow or husband of a native Christian, মানে দেশীয় না, কি বলে বিদেশি, আপনার মানে এখন এটা দেশীয় খ্রিস্টানদের কথা আসতেছে না, হয় না বিয়ে শাদী বিদেশের তো হয়। জি। তারপরে হচ্ছে কি আপনার মানে who left no lineal descendant is surviving the intestate, he or she will get the property up to value of টাকা 5,000, and in the residue, if any, his or her above share in the property of the deceased. কথাটা তো খুবই কনফিউজিং, কি মানে দাঁড়ায়, এটা তো খুবই কঠিন একটা সাইড বললাম। আচ্ছা, কি আসে দেখেন, দেশীয় খ্রিস্টান নাই, এমন কোন খ্রিস্টান স্বামী, খ্রিস্টান স্বামী অথবা স্ত্রী, সাপোজ হচ্ছে আপনার মানে উদাহরণটা এইভাবে দিই, ব্রিটিশ কোন খ্রিস্টান ছেলে বিয়ে করলো বাংলাদেশি কোনো খ্রিস্টান মেয়েকে, এখন ব্রিটিশ খ্রিস্টান লোকটা মারা গেল, স্বামী মারা গেল, তো সে উইলও সম্পাদন করে দেয় নাই, এবং তাদের কোনো বংশধর নেই। হুম, তাহলে হচ্ছে গিয়ে কি, তাহলে যে জীবিত স্ত্রী কি পাবেন উনি, 5,000 টাকা পর্যন্ত মূল্যের সম্পত্তি পাবেন। দেখেন, যদি 5 কোটি টাকা দিয়ে যদি রেখে দেন, তারপর 5,000 টাকা মূল্যের সম্পত্তি পান, এবং মৃতের সম্পত্তির অবশিষ্ট কিছু থাকলে
তার অংশ ভাগ পাবেন মাত্র। কি সর্বনাশ কাহিনী দেখছেন? কাজেই আয়েশা, আপনার কাছে জি। যদি কোনো খ্রিস্টান কোনো ক্লায়েন্ট আসেন, আপনি বলবেন জলদি উইল করে রাখেন। বাংলাদেশে। ঠিক আছে, পরেরটায় আসি। When intestate dies, surviving him or her by a child or children of his or her property belong to her, his or her surviving child, if there is only one, or divided equally among all the surviving children. এটা কি মানে দাঁড়ায়? খুবই সহজ। মুসলিমদের সঙ্গে হচ্ছে কি আপনার মানে খুব বেশি পার্থক্য নেই। যে কোনো খ্রিস্টান যদি উইল সম্পাদন না করে এক সন্তান রেখে মারা যান, তাহলে সে সম্পত্তি তার জীবিত সন্তান পাবে, এবং জীবিত সন্তান একাধিক হলে তারা সম্পত্তির সমান অংশের উত্তরাধিকারী হবে। তাহলে জিনিসটা কি হলো, ছেলে অথবা মেয়ে এইটা ম্যাটার করে না। খ্রিস্টানদের হচ্ছে গিয়া যত ছেলে মেয়ে থাকুক, 10 জন থাকলে 10 জনের ভিতরে সমান ভাগে ভাগ হবে, একজন থাকলে একজন, 2 জন থাকলে 2 ভাগে ভাগ হবে। এটা হচ্ছে গিয়া খ্রিস্টান ল অফ ইনহেরিটেন্স এর নিয়ম। জি স্যার। আসলে সাকসেশন অ্যাক্ট 1925 এ বলা আছে। আচ্ছা যাই হোক। এখন আসেন কমপ্লিকেটেড সিনারিও কি হতে পারে। দেখেন, where an intestate dies leaving no surviving child but leaving a grandchildren, grandchild or grandchildren, হিজ ওর মানে কি বলে একজন নাতি অথবা একাধিক নাতি নাতিন। আচ্ছা, নাতি বলতে তো আমরা একটা ছেলে মেয়ে শব্দ বুঝি। নাতি অথবা নাতনি অথবা আপনার মানে কি বলে নাতি সমূহদের রেখে মারা যান, তাহলে কি হবে, হিজ অর হার প্রপার্টি গোজ টু হিজ অর হার সার্ভাইভিং গ্র্যান্ডচিলড্রেন ইফ দেয়ার ইজ অনলি ওয়ান, অর ডিভাইডেড ইকুয়ালি অ্যামং all সার্ভাইভিং গ্র্যান্ডচিলড্রেন। মানে এটা খুবই সহজ, এটা মানে তারপরে বলি। আচ্ছা, উইল সম্পাদন করে, এটা এখানে সবকিছু উইল সম্পাদন। উইল থাকলে আপনি তো বুঝতেছেন কি হবে। উইল থাকলে কি হয়, উইল থাকলে হচ্ছে কি ওই সম্পত্তি উইল অনুযায়ী দিয়ে দিতে। উইল না থাকলে কি কি হয়, এগুলোর জন্য আমাদের আইনের সাহায্য নিতে হবে। কারণ উইলটা যদি বৈধ হয়, সবকিছু যদি আইনমত হয়, তাহলে কিন্তু উইল অনুযায়ী সে যেভাবে বলে গেছে ঠিক ওইভাবেই সম্পত্তি দিয়ে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, কেউ উইল সম্পাদন না করে মারা গেলে এবং তার কোনো জীবিত সন্তান না থাকলে কিন্তু এক বা একাধিক পুত্র অথবা পুত্রী, এটা আপনারা মানে জানেন, নাতি অথবা নাতিন, পুত্র পুত্রী, খুব সুন্দর শব্দ, তার সম্পত্তি কারা পাবে, ওই নাতি নাতিনরা পাবেন। পুত্র পুত্রী যদি একজন হন তাহলে সে পুরো সম্পত্তি পাবে, আর যদি একের অধিক থাকেন সমান ভাবে পাবে। এই যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা এরকম। কাজে এটা এই সিনারিওটা কখন আসতে পারে, যে যিনি মারা গেছেন, হোক ভদ্রলোক অথবা ভদ্র মহিলা, ওনার ছেলে মেয়ে কেউ জীবিত নাই, কিন্তু আছে একমাত্র নাতি নাতিন, কাজেই ওরা হবে। একটা জিনিস মনে রাখবেন, খ্রিস্টানদের ক্ষেত্রে কিন্তু ছেলে অথবা মেয়ে এগুলা মানে আমাদের খ্রিস্টান তো না মানে সাকসেশন একটু যাই হোক, খ্রিস্টানদের ক্ষেত্রে বাংলাদেশের যে আইনটা, সেটা হচ্ছে গিয়ে ছেলে এবং মেয়ের কোনো ব্যাপার না। যেই মারা যাক তার সম্পত্তিটা মেয়ের ঘরের নাতিও পাইতে পারে, ছেলে ঘরের নাতিও পাইতে পারে। মোট কথা হচ্ছে গিয়ে যদি এক মেয়ের ঘরের তিন ছেলে থাকে, আবার ছেলের ঘরের হচ্ছে গিয়ে তিন মেয়ে থাকে, তাহলে হচ্ছে সম্পত্তিটা কি মোট 6 ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু ছেলে মেয়ে কেউ জীবিত নাই, সেক্ষেত্রে আপনার মানে পাবে। এটা অনেকটা মানে আপনার মানে কি বলে হিন্দুদের আইনের মতো সিরিয়াল করে লিস্ট করে আছে। হুম। তো হচ্ছে গিয়ে আপনার মানে সিরিয়ালটা এইভাবে আসতেছে, যে না প্রথমে হচ্ছে গিয়ে কি বলে ওই স্ত্রী অর্ধেক পাবে, বাকি অর্ধেক কারা পাবে, ছেলে মেয়েরা ইকুয়ালি। আমি আপনাদের যদি প্রশ্ন দিই, এরকম প্রশ্ন দিতে পারি যে তিনি হচ্ছে গিয়া একজন ওয়াইফ রেখে মারা গেছেন, আর হচ্ছে গিয়ে কি রেখে মারা গেছেন, হচ্ছে গিয়ে আর দুই এক ছেলে রেখে মারা গেছেন, আর এক মেয়ে ঘরের দুই নাতি রেখে মারা গেছেন, মেয়ে জীবিত নেই। তো হচ্ছে গিয়ে আপনার মানে এই ধরনের প্রশ্ন উত্তরে আপনার উত্তরটা কি দিবেন, খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। এখানে কিন্তু সব উত্তরই আছে। আচ্ছা, আমি বলবো উইল সম্পাদন করে যান না। একটা সিনেমাতে হয়তো উইল দিতে পারি, একটা সিনেমাতে উইল না থাকতে পারে। উইল দিয়ে দিব ধরেন 50% সম্পত্তির উপরে, বাকি 50% কোনো উইল নেই। তো তখন আপনারা কি করবেন, এইটাই। এটা হচ্ছে কি আপনাদের চিন্তা ভাবনা করে বার করতে হবে। আচ্ছা, আচ্ছা, কি বলে আপনার মানে কি বলে
স্যার কি অসুস্থ? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে, আপনার মানে সর্দি হয়ে গেছে। জি, আজ বসটা নরম না। আচ্ছা, হুম, এখন আসলে একটু কমপ্লিকেটেড ম্যাটার গুলোতে। তার রেকর্ডিং মনে হয় হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, কি বলে, যদি কোনো ইন্টেস্ট্যান্ট মানে কি বলে আপনার মানে মারা গেছেন, কি বলে উনি মারা গেছেন উইল ছাড়া, লিভিং গ্রেট গ্র্যান্ডচাইল্ড মানে নাতির ঘরে ছেলে পুলে রেখে, অথবা রিমোট লিনিয়াল ডেসেন্ডেন্স অথবা দূরবর্তী কোনো বংশধর রেখে, the surviving lineal descendants who are nearer in degree to the intestate get shares of the property in the manner of a child or children. What does it mean? এটা মিন করে, হ্যাঁ, আচ্ছা, এটি আপনার মানে কোনো খ্রিস্টান উইল সম্পাদন না করে শুধু মানে কি বলে ওই যে নাতির ঘরে অথবা নাতিনের ঘরে ছেলে মেয়ে রেখে যদি মারা যান, অথবা দুঃসম্পর্কের কোনো বংশধর রেখে মারা যান, কি বলে তাহলে তারা কিভাবে সম্পত্তিটা পাবেন? তার কোনো সন্তান অথবা সন্ততি না থাকলে উত্তরাধিকার যেভাবে লাভ করতো সেইভাবে জীবিত বংশধরও আত্মীয়তা ঘনিষ্ঠতার ক্রমে মৃত ব্যক্তির সম্পত্তির অংশভাগ লাভ করবে। এটা মানে খুবই মানে সহজ না, খুবই কঠিন না, মোটামুটি একটা কথা। তো হচ্ছে মানে তার হচ্ছে গিয়ে মানে কি বলে নাতির ঘরের ছেলে মেয়ে রেখে গেলে তাহলে, অথবা কি যদি আপনার মানে নাতির ঘরের ছেলে পেলেও নাই, দূরবর্তী বংশধর কেউ রেখে গেলে, সাপোজ তার কোনো বংশধরই নেই, হ্যাঁ, যেমন ধর কি স্টিভ জবসের সম্ভবত কোনো বংশধর ছিল না, অ্যাপলের বিরাট ইন্ডাস্ট্রি মালিক, তো ওনার বংশধর নাই, তাহলে ওনার সম্পত্তিটা কে পাবে? ওনার ভাইয়ের ছেলেরা বোনের ছেলেরা পাইলে পাইতে পারে। তো হচ্ছে ভাই বোন যদি কেউ জীবিত থাকে সে কি ভাই বোন ছেলে, তার ভাই বোনও যদি কেউ জীবিত না থাকে, তাহলে কি বলে আপনার মানে যদি কোনো সৎ ভাই থাকতো অথবা এইভাবে দূরবর্তী সম্পর্কে যে যত মানে রক্তের সম্পর্ক যে যত কাছে, সে সম্পত্তিটা বেশি পাওয়ার অধিকারী রাখে। আচ্ছা, জি স্যার। where an intestate died leaving a child or children or grandchildren by predeceased child or children, all of them shall inherit the property left by the intestate as if the precedent child or children were surviving the intestate. এটা তো খুবই সহজ। হচ্ছে গিয়ে কি বলে কোনো উইল সম্পাদন না করে হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে উইল সম্পাদন করেন নাই, হ্যাঁ, কি হচ্ছে এখন মানে এক বা একাধিক সন্তান, মৃত সন্তান বা সন্তানের পুত্রবধূ রেখে মারা গেলে জীবিত বংশধর সকলেই মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার হবে, যেন মৃত ব্যক্তির মৃত্যুকালে উক্ত মৃত সন্তান বা সন্তানগুলো জীবিত ছিল। এটা হচ্ছে কি আপনার মানে অনেকটা সিমিলার, মানে ধরেন সাপোজ কোন একজন খ্রিস্টান ভদ্রলোক, ওনার দুই ছেলে, ডেভিড এন্ড গোলায়াত, হ্যাঁ, তো জি। ডেভিড এবার গোলায়াত দুই ছেলে আছে। তো গোলায়াত হচ্ছে গিয়া মানে ওর কি বলে ওর ভদ্রলোক ভদ্রলোক মানে ধরেন মিস্টার ডেভিড, মিস্টার কি বলে একজন মিস্টার কেভিন পিটারসন, হ্যাঁ, মিস্টার কেভিন পিটারসন মারা গেছেন। উনি রেখে গেছেন ওনার দুই ছেলে, ডেভিড এন্ড গোলায়াত। তো গোলায়াত হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে গোলায়াত মিস্টার কেভিন পিটারসন মারা যাবার পূর্বেই উনার ছোট ছেলে গোলায়াত মারা যায়, কিন্তু গোলায়াতের ঘরে হচ্ছে দুইজন মেয়ে আছে। সেক্ষেত্রে সম্পত্তিটা কিভাবে ভাগ হবে? সেক্ষেত্রে সম্পত্তি কিভাবে ভাগ হবে? দুই ছেলে হচ্ছে গিয়ে দুই ভাগ পাবে, কাজেই হচ্ছে গিয়ে আর ডেভিড পাবে হচ্ছে গিয়ে এক ভাগ, আর দ্বিতীয় ভাগটা হচ্ছে গিয়ে তার বাচ্চাদের ভিতরে ভাগাভাগি হয়ে যাবে। কাজেই কিভাবে হবে সেই ভাগাভাগিটা? হচ্ছে গিয়ে যেহেতু সে জীবিত নাই, জীবিত ছেলেরা মোট এক ভাগ পাবে, এক ভাগটা তাদের ভিতরে ভাগ করে নিবে। এই জায়গায় হচ্ছে গিয়া মানে মুসলিম লয়ের সঙ্গে অনেক মিল। এই জায়গাটা মুসলিম লয়ের সঙ্গে সঙ্গে খুবই মিল। যাই হোক, এটা গেল ছেলে মেয়ে, যাই হোক মেয়ের ঘরেও যদি সন্তান সন্ততি থাকে ওরাও পাবে। হুম। Where interested leave no lineal descendants, but his or her father living or his or her property shall go to the father. দেখেন কত সুন্দর একটা নিয়ম। আপনার মানে কি বলে কেউই নাই, হ্যাঁ, উইলও করা যায় নাই, তার বংশধর কেউ নেই, ছেলে মেয়ে বউ টউ কিচ্ছু নেই, তাহলে কি বাবা পুরো সম্পত্তির মালিক হয়ে যাবে।
হুম। জি তাহলে স্যার। দেখেন বাবার অধিকার সবার আগে। দিয়ে হচ্ছে গিয়ে মানে বাবার অধিকার সবার আগে। তারপরে হচ্ছে গিয়ে কি কি বলে, এখন যে ভদ্রলোক মারা গেছেন ওনার বাবা এর আগেই মারা গেছে, তাহলে কি হবে, ওই ফাদার ইজ ডেড বাট মাদার, brother and sister are living, they succeed the property in equal share, but children of a predeceased brother or sister also get shares of such property to the extent of their father and mother. আচ্ছা, এটা তো খুবই সহজ কথা বলছি। যেমন হচ্ছে গিয়ে পিতা যদি জীবিত না থাকেন, যিনি মারা গেছেন তার পিতাও যদি জীবিত না থাকেন, তাহলে কি অবস্থা হবে? তাহলে তার মা, ভাই বোন যদি বেঁচে থাকেন তাহলে তারা সমান অংশ পাবেন। সাপোজ এক মা আর হচ্ছে এক ভাই এক বোন রেখে মারা গেছে, তো হচ্ছে তার সম্পত্তি হচ্ছে গিয়ে 3 কোটি টাকা। তাহলে মা পাবে 1 কোটি, ভাই পাবে 1 কোটি, বোন পাবে 1 কোটি টাকা। কিন্তু ধরেন ভাই বেঁচে নাই, ভাইয়ের হচ্ছে এক মেয়ে এক ছেলে আছে, তাহলে হচ্ছে গিয়ে কি মা পাবে 1 কোটি, বোন পাবে 1 কোটি, আর বাকি 1 কোটি টাকা দুই ভাই বোনের ভিতরে মানে দুই কি বলে ওদের তো ভাগ্নি আর ভাইয়ের ছেলে, সরি, ভাতিজা ভাতিজি দুইজন ভাগ করে পাবে 50 লাখ 50 লাখ। এই সিস্টেমে আপনার ভাগাভাগি হবে। যদি স্যার বাবা, মা, ভাই না থাকে, শুধু বোন থাকে, তাহলে তো শুধু বোনই পাবে। হ্যাঁ শুধু বোন বা পাবে। হ্যাঁ শুধু বোন ভাই পাবে। থাকে। হুম। এই কথাগুলোতে আসতেছে। শুধু বোন পাবে। আসুন। ভালো প্রশ্ন করছেন। ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা। Where only the mother of the intestate is living, without brother, sister, or children of any brother or sister, the entire property will go to the mother. কি হইলো তাহলে? আপনার এই যে ভাই মানে ভাই বোন কেউ নাই, বাপও নাই, তার বংশধর তো কেউ নাই, এটা তো আগেই বলা হয়েছে। কাজেই তখন মা পুরা সম্পত্তিটা পাবে। আচ্ছা। পরেরটা আসেন। Leaves neither lineal descendant nor father nor mother. His property goes to the equal to the brother, sister, and children of the predeceased brother, sister who also get equally their share of the points as if they are living. তাহলে কি মানে কি বলে, এটাও তো খুব সহজ। এই যে আপনি মাত্র একটু আগে যে প্রশ্নটা করলেন যে হ্যাঁ, কারো যদি কি বলে বাচ্চা কাচ্চা নাতি পুতি কোনো কিছুই না থাকে, মোট কথা তার বংশধর কেউ নাই, সেক্ষেত্রে তার বাবাও নাই, মাও জীবিত নেই, সেক্ষেত্রে ভাই বোন কাছে সম্পত্তি ভাগ হয়ে যাবে। আর ভাই বোনও যদি না থাকে কিংবা ভাই অথবা বোনের যে কোনো একজন যদি নাই থাকে, কিন্তু তাদের বাচ্চা কাচ্চা আছে, সেক্ষেত্রে তাদের বাচ্চা কাচ্চারা পাবে। কিভাবে পাবে? ইকুয়াল শেয়ারে পাবে। সাপোজ তার ছিল 3 ভাই 3 বোন, তার সম্পত্তি ছিল 6 কোটি টাকা। তো 3 ভাই 3 বোনের ভিতরে ধরেন অর্ধেক জনই মারা গেছে, হ্যাঁ। কি বলে আপনার মানে এখন নিয়ম অনুযায়ী মারা গেলেও ভাগাভাগিটা বাচ্চাদের ভিতরে সমান শেয়ারে চলে। আচ্ছা, সহজ একটা এক্সাম্পল দিই। হচ্ছে গিয়া কোনো ভদ্রলোক, তার হচ্ছে গিয়া বংশধর কেউ নাই, তার বাপ মা কেউ নাই, ভাই বোনও কেউ নাই, কিন্তু একটা ভাতিজা আছে, রিয়ে রিয়ে একটা ভাইগনা আছে, কি বলে আর না, একটা দুইটা ভাতিজা আছে আর একটা ভাগ্নি আছে। সে মোট 3 কোটি টাকা সম্পত্তি রেখে মারা গেল। বলেন দেখি তো ওরা সম্পত্তিটা পাবে। কিভাবে ভাগাভাগি হবে? মনে ও রাখবেন, একটা ভাতিজা আর হচ্ছে গিয়ে আপনার মানে ইয়ে মানে এক এক ভাইয়ের ঘরে একটা ভাতিজা, আর এক বোনের ঘরে দুইটা ভাগনা এবং ভাগ্নি, মানে একজন ভাগনা একজন ভাগ্নি কিন্তু একই বোনের ঘরে, সেক্ষেত্রে ভাগটা কিভাবে হবে? তার এক ভাই এক বোন ছিল, কেউ বেঁচে নেই, তার সম্পত্তিটা ভাই ভাগাভাগি কিভাবে হবে? 2 ভাগ হবে। 1 ভাগ ভাই ছেলে পাবে, আর আরেক ভাগ বোনের 2 বাচ্চা পাবে। চমৎকার, খুবই সুন্দর উত্তর দিচ্ছেন। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, যখন হচ্ছে গিয়া মানে যার কেউই নেই, বাবা মা ভাই বোন কেউ নেই, একমাত্র সন্তান ছিল, তারও কোনো বংশধর নাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি হবে? আহা, কি একটা করুণ কাহিনী। বলেন কি হবে? আচ্ছা, আমি এটা ইংরেজিতেই বলি। Where the intestine has left neither lineal descendant, nor parents, nor brother, nor sister, the property goes equally among those of his or her relatives who are nearest degree kinder to him or her. মানে বাবা মা ভাই বোন বাচ্চা কাচ্চা তো নাই, বাবা মা ভাই বোন তাদের বাচ্চা কাচ্চা নেই, তাহলে তার কি হবে? আত্মীয়র মাঝে যে কাছে থাকবে সে পাবে।
যেমন ধরেন হচ্ছে গিয়া মানে সিরিয়াল অনুযায়ী বাবার বাবা মা ভাই। ভাই, তো তারপর হচ্ছে মার ঘরে আত্মীয় স্বজন, এবার মানে বাবার তো ক্লোজ হয় খ্রিস্টান, মানে তো বাবার বংশধরদের দেখাবে কেউ আছে নাকি, যদি না থাকে সেক্ষেত্রে বোনদের বংশধর দেখাবে যে তারা আছে। আগে বাবার বংশধর দেখবে, হুম তারপর বোনদের। যেমন সম্পত্তিতে যেমন বাবার দায়িত্ব সবার আগে চলে। দেখেন, যদি বাবা যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু বাবাই সব সম্পত্তি পাইতো, বাবা না থাকায় হচ্ছে মা ভাই বোনরা পাচ্ছে। কাজে মনে রাখবেন, এটা একটা জি। ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে কি, a Christian can also dispose of his property by making a will to take effect after his death or death. এটা হচ্ছে কি, খ্রিস্টানরা চাইলে, আমি আপনাকে আগে যেটা বলছি, একটা উইল করে দিয়ে যেতে পারে। এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমি মারা যাওয়ার পরে সম্পত্তি কিভাবে কি হবে, উইল যদি করে দিয়ে যায়, তাহলে হচ্ছে কি আপনার মানে কি বলে, এটার উপরে একটা কথা বলার কোনো সুযোগ নাই। আর এই যে detailed provision have been made in the Succession Act of 1925 regarding execution, attestation, revocation, alteration, and revival of a will and its construction. তাহলে কি কি বলা আছে দেখেন তো, কঠিন কঠিন অনেকগুলো শব্দ বললাম। কি কি বলা আছে, যে 1900 যে সাকসেশন অ্যাক্ট 1925, ওই যে উত্তরাধিকার 1925 সালের যে আইনটা আছে, এটা দিয়ে কি করা যাবে, এক্সিকিউশন সম্পাদন, অ্যাটেস্টেশন প্রত্যয়ন, তারপরটা কি বললাম, রিভোকেশন। রিভোকেশন মানে কি, বাতিল। তারপরে কি, অল্টারেশন এন্ড রিভাইভাল, মানে পরিবর্তন, পুনর্বহাল এবং এক্সপ্লেনেশন সম্পর্কে বিধিবিধান সন্নিবেশিত করা আছে। এই আইনে মৃতের সম্পত্তি, উইলের প্রমাণিকতা, পরিচালনাদেশ এবং সম্পত্তি ব্যবস্থাপনারও বিধিবিধান আছে। কি আছে, মেড প্রভিশন ফর গ্রান্ট অফ প্রবেট, লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে হচ্ছে গিয়ে কি 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 আছে, কি কি আছে, গ্রান্ট অফ প্রবেট, লেটার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, and administration of the assets of the deceased. এটা তাহলে অনেক কিছুই আছে। আচ্ছা, তাহলে চল আমরা একটা সিরিয়াল করি। হ্যাঁ, সিরিয়ালে কি দেখা যায়, আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি বলবেন। প্রায়োরিটি ফার্স্ট কার, 1 নম্বর পজিশনে কে আছে বলেন। জি। প্রথম প্রায়োরিটি খ্রিস্টান আইনে কে পাবে, প্রথম ওয়াইফ, ছেলে। ওয়াইফ অর হাজবেন্ড, ওয়াইফ অর হাজবেন্ড। সেকেন্ড লিস্টে কে আসবে, ছেলে মেয়েরা। চিলড্রেন, চাইল্ড অর চিলড্রেন, চাইল্ড স্ল্যাশ চিলড্রেন। দ্বিতীয়তে চাইল্ড অর চিলড্রেনের পরে কে আসে, গ্র্যান্ড চাইল্ড, জি, তাদের ছেলে মেয়েরা। গ্র্যান্ড চাইল্ড স্ল্যাশ গ্র্যান্ড চিলড্রেন, চিলড্রেন। গ্র্যান্ড চিলড্রেন। বড়টা লিখতে গিয়ে তো ক্লান্ত হয়ে যাচ্ছে। ঠিক কি বললাম, শোনো। তারপরে কি আসে, ভাই তারপর বোন। হচ্ছে গিয়ে আপনার মানে আসেন গ্র্যান্ড চিলড্রেনের গ্র্যান্ড চিলড্রেন। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে সাকসেশন লাইন দিকে দেই, ফার্দার, ফার্দার ডিসেন্ডেন্ট, আচ্ছা, আচ্ছা, ফার্দার ডিসেন্ডেন্টস। এরপরে হচ্ছে গিয়ে কে আসে, এরপরে হচ্ছে গিয়ে ফাদার নাকি, জি। এরপর হচ্ছে মাদার, এরপরে হচ্ছে গিয়ে মাদার যদি মানে কোনো ভাই বোন না থাকে, এরপর হচ্ছে গিয়ে কি জি। ব্রাদার, ব্রাদার অর সিস্টার। সিবলিং দিয়ে দিই, সিবলিং দিয়ে দুটোই বুঝায়, সিবলিং, জি। সিবলিং এস দিয়ে দিই, তাহলে বুঝে যাবে, সিবলিংস বুঝে যাবে। জি স্যার। তারপরে হচ্ছে গিয়ে কি, দিয়ে দিয়ে নেফিউ নিশেস, জি স্যার। দুইদের সাথে একটাই শব্দ আছে, নেফিউ নিশেস। এই বানানটা একটু আপনার মানে অন্যরকম, NICES,
তখন না, এটা হয় NIECES। আচ্ছা, নেফিউজ, এটা দিয়ে দিই, একাধিক থাকতে পারে, নিসেস হইতে পারে, এটাও দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিই, নিসেস। এরপর হচ্ছে কি আবার এটা খুলি। আচ্ছা, এরপরে কি হইতে পারে, কি আসতে পারে? যদি এগুলো ইনারও না থাকেন সেক্ষেত্রে কি হইতে পারে? বাবার চাচা চাচা আসতে পারে, চাচা তো ভাই বোন। নিয়ারেস্ট, কিন্ডার, কিন্ডার। নিয়ারেস্ট কিন্ডার। এই জায়গায় দিয়ে দিয়ে দিই, এখানে লিস্টে আসলে এইভাবে আপনার মানে ইফ নো সিবলিং, এটা দিয়ে দিই, ইফ নো সিবলিং, ইফ নো সিবলিং, তারপরে হচ্ছে কি আপনার মানে এরপরে আসলে এটা মাদার সিবলিং দিন, মাদার সিবলিং, আরো ক্লিয়ার। তারপর হচ্ছে কি মাদার, তারপরে সিবলিং, সিবলিং এর সিবলিংস এটা হচ্ছে কি আপনার মানে ফোর সাকসেশন। কিন্তু এটার ঈদ বাদ যাবে স্যার। বুঝা গেছে? জি টাইম ডেট স্যার। বানাবো এটা। আচ্ছা ঠিক আছে, আর কি এই লিস্টে কি পুরোপুরি কমপ্লিট? আচ্ছা, এই জায়গাতে একটা কথা আছে বুঝছেন, মানে এইটার সঙ্গে আমার একটা কথা আছে, ওয়াইফ এন্ড হাজবেন্ড প্লাস হচ্ছে গিয়ে চিলড্রেন, তাই না? জি। কারণ হচ্ছে যে বাচ্চা জীবিত থাকলে তো বাকি 50% তো ওরা পাবে। বাচ্চা। Children। ও দুইবার দিচ্ছে নিচে। জি। ডি দিবেন। The connection অনুযায়ী the descendants with the children, wife or husband plus হচ্ছে গিয়ে child children, plus child children, তারপর child children if no spouse, no spouse, if spouse is not alive, if spouse। আচ্ছা, এখন বলেন এই জায়গাটায় কোনো লিস্টে কোনো কিছু বাদ গেছে? ফার্দার ডিসেন্ডেন্ট, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার দেখেন চিন্তা করে বলেন দেখি, ঠিক আছে বাদ গেছে কোনো কিছু? এখানে একটা জিনিস দিতে হবে। সরি, দেখেন বাদ গেল নাকি কোনো কিছু? চিন্তা করে বলুন। ফাদার আর মাদার স্যার একসাথে পাবে না? না, ফাদার বেঁচে থাকলে শুধু ফাদার পাবে। এটা কোথায় গুলো আছে? এই দেখুন, এই দেখুন, কোনো রক্তের কোনো মানে ওর কোনো বংশধর নেই, হোক নাতি ঘরের ছেলে অথবা
মানে নাতিনে ঘরের ছেলে মেয়ে কোনো কিছু নেই, তখন কি হবে? সে মানে ওই ছেলে অথবা মেয়ের বাবা পাবে শুধু। কোনো নেই, কোথা নেই এখানে, দুই কোঠা আর নেই, তার বাবা পাবে। বুঝছেন? জি স্যার। তাহলে শুধু বাবা মা দুইজন থাকলেও শুধু বাবা পেয়ে শুধু যাবে। বাবা পাবে। বাবা জীবিত না থাকলে আপনার মা ভাই বোনরা আসবে। জি স্যার। আসলে ঘুরে ফিরে জিনিসটা এরকমই দাঁড়ায়, কিন্তু আবার বাবার হাতে চললে বাবা এটা উইল করে অন্য কাউকে দিয়ে যেতে পারে, সেক্ষেত্রে মা ভাই বোনেরা নাও পাইতে পারে, এটাই আর কি। এই জায়গায় এই জায়গায় একটু মনে হয় যেন কি বলে আইনটা কিরকম হয়ে গেল। বাবা মা ভাই বোন সবাই পাইলে হতো, মুসলিম লতে আবার এই জিনিসটা এনশিওর করা আছে যে না এটা এরকম ওই রকম হয়। যাই হোক, এক এক আইন এক এক ধর্মের জন্য এক এক রকম, এটা তাদের জন্য ওই রকম। রিফর্ম দরকার। আপনি যদি পার্লামেন্টে যান তখন করবেন, অসুবিধা নেই। আচ্ছা।